নমস্কার বন্ধুরা, পুরুলিয়ার দ্বিতীয় ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। পুরুলিয়ার দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে দেখলাম বাইরে মেঘ করেছে, তাই চায়ের কাপ হাতে সোজা চলে গেলাম বারান্দায়। প্রকৃতি দেখতে দেখতে চা খেয়ে নিলাম। তারপর একটু বাদে চলে এলো আমাদের জলখাবার খেয়ে আমরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা এগোচ্ছিলাম তপবনের দিকে, আর যাওয়ার সময় দাদা একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিল। তো আমরা এখন পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম সামনে ভিউটা অসাধারণ, তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট দেখো। গাড়িতে তেল ভরিয়ে নিয়ে আবারও আমরা চলতে থাকলাম তপবনের দিকে। রাস্তা যতই এগোচ্ছিল ততই মনের আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। একেই এত সুন্দর রাস্তা, তার ওপর চারিপাশে পলাশ গাছ, পলাশ ফুল ফুটে রয়েছে। ভীষণ ভালো লাগছিল, একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আমরা এখন চলে এসেছি তপবনে। তোমাদেরকে দেখাই, এখানে পলাশ ফুল ফুটে রয়েছে, এত ভালো লাগছে, দেখো জাস্ট। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, ভাষায় প্রকাশ করতে পারছি না। কতদিনের আশা আমার পূরণ হয়েছে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না জায়গাটা। তপবনের এই অপরূপ সৌন্দর্য দেখে আমাদের এতই ভালো লাগলো যে আমরা বনের ভেতর আরও ঢুকে গেলাম, কারণ আমরা চাইছিলাম আরও পলাশ ফুল দেখতে, পলাশ গাছ দেখতে। ভেতরে তো পুরো পলাশ গাছে পুরো ছেয়ে গেছে, তাই দেখার জন্য আমরা একদমই বনের ভেতরে ঢুকে পড়েছিলাম। বাবা বাদে আমি, দাদা, মা আর বৌদি চারজন মিলেই চলে গেছিলাম। কিছু দূর যাওয়ার পরে দাদার ফোনে বাবা ফোন করে বলল ফেরত যাওয়ার জন্য, কারণ বাবাকে নাকি একজন বলেছেন যে হাতি বেরোয়। জানি না ভয় দেখালো কিনা। কেমন লাগছে তোমাদের বলো? আমাদের তো অসাধারণ লাগছে, এখান থেকে মানে যেতে ইচ্ছা করছে না। আর আমরা পলাশ ফুল দেখতে দেখতে একদম জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। এখন কোন রাস্তা দিয়ে বেরোবো রাস্তা খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে মজার বিষয়। আমরা চারজন রয়েছি, বাবা আসেনি, বাবা মেন রোডে দাঁড়িয়ে আছে, আমাদের কন্টিনিউ ফোন করে যাচ্ছে। তো দেখি, চলো রাস্তা খুঁজে পাই নাকি। ফাইনালি আমরা রাস্তা খুঁজে পেয়েছি। ওই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, ওই যে ব্লু কালারে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, স্কাই ব্লু কালারের। ভীষণ কাদা রাস্তায়, কারণ বৃষ্টি হয়েছে আজকে সকালে। এখন তো রোদ উঠে গেছে। তো এখানে না একটা জায়গায় সাইনবোর্ডে দেখলাম যে এখানে নাকি হাতি আছে, কিন্তু হাতিরা এখন এখান থেকে চলে গেছে কোথাও। হ্যাঁ মানে ওই একজন ভদ্রলোক ভদ্রমহিলার সাথে আমাদের আলাপ হলো, ওরা বললো। তাই বললাম কি হাতিরা কি রাগ করে গেছে নাকি, মানে সব হাতি একসাথে চলে গেল হঠাৎ করে। তো কোথায় যেতে পারে বলো তো, বলো? মনে হয় ঝাড়খণ্ড চলে গেছে, বিহারের দিকে জঙ্গল। তাই হবে, রাগ করে চলে গেছে। পছন্দ হচ্ছে না, এত টুরিস্ট আসছে তো ঘুরতে, ওদের ডিস্টারবেন্স হচ্ছে, তাই জন্য যেই জায়গাটা আমরা কেউ জানি না সেই জায়গায় চলে গেছে। তো এটার পাশেই তো ঝাড়খণ্ড, আমার মনে হয় পাহাড়ে পাহাড়ে ঝাড়খণ্ড পৌঁছে গেছে ওরা। দেখো, গল্প, আড্ডা, মজা সবই থাকবে, আর চা থাকবে না তা তো নয়। তাই খেয়ে নিলাম গরম গরম লাল চা। চা খাওয়া আমাদের কমপ্লিট। খুব সুন্দর চাটা খেলাম, লাল চা এত সুন্দর করেছে এখানে কাকিমাটা। তো এরপরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দুয়ারশিনী ড্যাম, এখানে বললো। তো চলো, এই আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, গাড়িটা আছে, বাইকটা আছে, যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। চলো যাই। তো ড্যাম্পের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখান থেকে আরও খানিকটা হাঁটতে হবে।
দাদা চলে গেল গাড়ি নিয়ে এগিয়ে, কারণ রাস্তাটার অবস্থা খুবই শোচনীয়। দাঁড়াও তোমাদের দেখাই রাস্তার অবস্থা। তো পৌঁছে গেছি ড্যাম্পের এখানে। আর আসলে কি বলতো, কালকে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, তো যার জন্য রাস্তাগুলোর অবস্থা খুব একটা মানে ভালো না। তো যাই হোক, পৌঁছে তো গেছি, চলো এবার তোমাদের দেখাই ড্যামটা। বলো কেমন লাগলো তোমাদের দেখে? আমার তো অসাধারণ লাগলো এই জায়গাটা, আমার প্রত্যেকটা স্পট খুব ভালো লাগছে। তো এইবারে যে পরেরটা যাচ্ছি সেটা হচ্ছে মুখোশগ্রাম, পথেই পড়বে আমাদের। তো চলো যাই। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এই যে এখানে এত পলাশের গাছটা ভেঙে পড়েছে, এইটা দেখে আর থাকতে পারলাম না, তাই গাড়ি থেকে নেমে চলে এলাম ফটো তুলতে। চলো দেখি। ওয়াও, কি সুন্দর লাগছে গো। ওই দিকে যা তুই, এটা তুলে দিবি আমাকে, এখানটা তুই যা, রাস্তার উপরে। আমাদের ছবি টবি তোলা কমপ্লিট, এবার যাই গ্রামের দিকে, মুখোশ গ্রামের দিকে। চলো, চলে এসেছি আমরা মুখোশ গ্রামে। আর এখানে বাড়ি বাড়ি মুখোশ তৈরি করা হয়। চলো মুখোশ তৈরি করা দেখি। পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরের সাইডে এই সময়, অর্থাৎ যখন পলাশ ফুল ফোটে, দেখবে অনেক ছোট ছোট বাচ্চারা পলাশ ফুল বিক্রি করতে আসে। তোমরা ওদের কাছ থেকে কিন্তু কিনো। অনেকেই দেখবে সুতো নিয়ে যায় বাড়ি থেকে গিয়ে পলাশ ফুলের মালা গাঁথে, কিন্তু আমি বলবো এদের কাছ থেকে অন্তত তোমরা 10 বা 20 যাই নিক না কেন, তোমরা কিন্তু মালাটা অবশ্যই কিনো। বাচ্চাগুলোর সাথে কিছুক্ষণ গল্প করার পরে আমরা চলে গেছিলাম একটা জুয়েলারি দোকানে। খুব সুন্দর কালেকশন ছিল, আর সেখান থেকে এই সেটটা আমাকে মা কিনে দিয়েছিল। তো আমাদের মুখোশগ্রাম ঘোরাটা কমপ্লিট হলো, কিছু কেনাকাটা করলাম। তো এরপর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে যাব, ওখানে লাঞ্চ কমপ্লিট করে তারপর ওখান থেকে যাচ্ছি আমরা অযোধ্যা পাহাড়। চলো যাই। লাঞ্চ কমপ্লিট করে বারান্দায় এসে দাঁড়ালাম, আর তোমাদের দেখো আমি ট্রাই করছিলাম আপার ড্যামটা দেখানোর। ঠিক এই জায়গাটাতেই আমরা যাব। আমাদের হোমস্টে থেকে বেশ ভালোই দেখা যায়, তাও তোমাদের আমি জুম করে দেখালাম।
15 থেকে 20 মিনিট পাহাড়ি আঁকাবাঁকা পথে চলতে চলতে অবশেষে আমরা পৌঁছে গেলাম আপার ড্যাম্পে। তো আমরা আপার ড্যাম দেখলাম, এবার আমরা যাব লোয়ার ড্যাম্পে। তোমরা দেখলে কতটা দারুণ লাগছে জায়গাটা দেখতে, বলো বলো। ওয়াও, জাস্ট ওয়াও লাগছে দেখতে। ওইখানে ড্যামটা যেটা রয়েছে, ড্যামটা এখন জল ছাড়েনি, ওটা বর্ষাকালে এলে আপনারা অবশ্যই দেখতে পারবেন এখান থেকে জল পড়ছে, ওটা আরও দারুণ লাগবে দেখতে। কিন্তু এখানে সাইড ভিউ যা আছে আপনার পুষিয়ে যাবে এখানে। তাহলে চলো এবার যাওয়া যাক। যেতে যেতে পাহাড়ি রাস্তায় যেতে যেতে একটা দারুণ ভিউ দেখলাম, তো দাদাকে বললাম গাড়িটা দাঁড় করা, আমরা ছবি তুলবো। তো চলো পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে যাই একটুখানি। এবার তোমরা ভিউটা জাস্ট দেখো এখান থেকে। দুর্দান্ত সব ফটোশ্যুট করলাম এখানে, এরপর এগোচ্ছি লোয়ার ড্যাম্পের দিকে। চলো, এই যে চলে এসেছি আমরা লোয়ার ড্যাম্পে। খুব ভালো লাগছিল দেখতে, তার সাথে সাথে সানসেট হচ্ছিল, চারিপাশটা এত ভালো লাগছিল কি বলবো। আর ফেরার সময় আমরা চলে গেছিলাম একটি শিব মন্দিরে, চলো তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। আজকে আমাদের পুরুলিয়াতে লাস্ট দিন, ডে 3। পাখি পাহাড়ে এসছি এখন আমরা। আস্তে আস্তে আপনারা ক্লিপসগুলো দেখুন, ওখানে অনেক কিছু খোদাই করা আছে, চলুন। এই পাখি পাহাড় একসময় মুড়াবুড়ু পাহাড় নামে পরিচিত ছিল। আশেপাশের এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম 1990 সালে শ্রী চিত্ত দে নামক একজন শিল্পী এইখানে আসেন শিলা খোদাই করার উদ্দেশ্যে। প্রথমে তিনি সরকার থেকে কোনো রকম অনুমতি পাননি, কিন্তু 1995 সালে তিনি সরকার থেকে শিলা খোদাইয়ের অনুমতি পান এবং পরবর্তীকালে দীর্ঘ 20 বছর তিনি তার এই কাজের সাথে যুক্ত ছিলেন। এবার চলো তাহলে দেখে নেওয়া যাক শিল্পীর অসামান্য কৃতিত্ব। কেমন লাগলো পাখি পাহাড়? দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে। এত সুন্দর করে খোদাই করেছে, অনেক টাইম লাগিয়ে খোদাই করে এত সুন্দর সুন্দর ডিজাইন করে রেখেছে, জাস্ট অপূর্ব লেগেছে। সত্যি মনটা ভরে গেল। কত কঠিন কাজ, কিন্তু শিল্পী করে গেছেন। এর থেকেই তো বোঝা যায় একজন শিল্পীর তার কাজের প্রতি কতটা ভালোবাসা, কতটা সম্মান। আর এই বাড়িটা যেটা দেখছো, এই বাড়িটি শিল্পীর। উনি মাঝে মাঝে এখনও আসেন এখানে সময় কাটাতে। ব্যাস, পাখি পাহাড় দেখে এবারের আমাদের পুরুলিয়ার যাত্রা সমাপ্ত হলো। আর দেখো আমার বৌদিকে, পাখি পাহাড়ের সামনে একটা পলাশ গাছ ছিল যার তলায় প্রচুর পলাশ ফুল পড়েছিল, ওখান থেকে আমার বৌদি পলাশ ফুল কুড়াচ্ছিল, কারণ সামনেই ছিল দোল। আর এটা দিয়ে মানে পলাশ ফুলগুলো বাড়িতে এনে বৌদি আবির বানিয়েছিল। তো দেখো এত ভালো লাগছিল, পলাশ ফুলগুলো পড়েছিল
আর সত্যি কথা বলতে সবটা মিলিয়ে প্রকৃতিটা এত ভালো লাগছিল যে মন করছিল যেন আরও 2-3 দিন এক্সট্রা ওখানে থেকে যাই, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো আমাদের হবেই। তবে পুরুলিয়া সবটা আমরা ঘুরতে পারিনি, অযোধ্যা পাহাড়ের অনেকটা অংশ আমাদের ঘোরা হয়নি। সেকেন্ডবার অবশ্যই আমরা যাব, কারণ এতটাই শহরটাকে ভালোবেসে ফেলেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, টাটা।